নমস্কার, সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমরা জয়পুরে এখন যাচ্ছি হাওয়া মহল দেখতে। হাওয়া মহল, সিটি প্যালেস আর যন্তর মন্তর, এই তিনটে দেখার মতন যে জায়গাগুলো রয়েছে সেগুলো সব একই ধারে অবস্থিত, একই জায়গাতেই রয়েছে। এই তিনটে জায়গা যেটা আমরা আজকে দেখব, সেই জন্য আমরা চলে এসেছি প্রথমে হাওয়া মহল দেখতে। হাওয়া মহল দেখে এক্সিট গেটে বেরোবো যখন, তখনই ঠিক ওই দিকেই রয়েছে সিটি প্যালেসের জায়গা বা সিটি প্যালেসের এন্ট্রি গেট। আবার সিটি প্যালেস থেকে বেরিয়ে ঠিক রয়েছে যন্তর মন্তরের এন্ট্রি গেট। ঠিক এইভাবেই কিন্তু আমরা আজকে তিনটে জায়গা দেখব। আর তিনটে জায়গা দেখার পরে যদি সম্ভব হয় তখন অন্য কিছু দেখার কথা ভাববো। কারণ হচ্ছে জয়পুর এসে থেকেই দেখছি যে যে জায়গাগুলোই আমরা দেখতে যাচ্ছি সেগুলো যে সবই 10 মিনিটে দেখার জায়গা সেরকমটা কিন্তু নয়। সবই রয়েছে কিন্তু ওই মানে 2-2.5 ঘন্টা হচ্ছে মিনিমাম লাগছে আর কি দেখতে, হ্যাঁ। যার জন্য তিনটে জায়গা এনাফ একটা দিনে, তাই না? তো আমরা টিকিট কেটে নিয়েছি আর এবার আমরা হাওয়া মহলের ভেতরে ঢুকে গেলাম। হাওয়া মহলটা প্রথমে পুরোটা ঘুরে দেখব, তারপরে কিন্তু এখান থেকে যাব সিটি প্যালেস দেখতে। আর এই তিনটে যে মানে হাওয়া মহল, সিটি প্যালেস আর যন্তর মন্তর, তিনটেই হচ্ছে একই জায়গাতে। তার জন্য আমরা আজকে গাড়ি ভাড়া করলাম না, আমরা এমনি এসেছি। মানে এখান থেকে তোমরা অটো, মানে আমরা হোটেল থেকে অটো, টোটো সবই রয়েছে, আমরা অটোতে করে চলে এসেছি। 150 টাকা ভাড়া নিয়েছে অটো, ঠিক আছে। 150 টাকা করে ভাড়া নেবে। আর তোমরা চলে আসতে পারো অটোতে বা টোটোতে, যেটা ইচ্ছা। আর যদি মানে হেঁটেও আসা যাবে, মানে তোমার খুব বেশি দূর নয়, ঠিক আছে। এখান থেকে 1.5 কিলোমিটার ছিল। তো যারা হাঁটতে পারো, মানে আমাদের ক্ষেত্রে কি বড়দের প্রবলেম হবে না, কিন্তু বাচ্চা আছে তো সেই জন্য প্রবলেম, হাঁটা যাচ্ছে না, বাবু অত হাঁটতে পারবে না। তো তোমরা যদি এমনি হাঁটতে পারছো, যে সিঙ্গেল রয়েছো, যে বাচ্চা টাচ্চা নেই সেরকম যদি থাকো, তাহলে কিন্তু তোমরা হেঁটেও মানে চলে আসতে পারবে ওই স্টেশন চত্বর থেকে। হাঁটতে বেশ ভালোই লাগে সুন্দরভাবে। এই পিঙ্ক সিটির যে ফুটপাত রাস্তাগুলো হয়, মানে সাইড সাইড দিয়ে, সেগুলো দেখতে দেখতেও আসা হয়, দোকানপাটগুলো দেখতে দেখতে খুব সুন্দরভাবেই কিন্তু আসা যাবে। তো তোমরা চাইলেই কিন্তু হেঁটেও আসতে পারো। আমরা যদিও টোটোতে এসেছিলাম, বললামই তো, বাচ্চা রয়েছে যেহেতু। আর এখানে এসে দেখো আমরা এখন খুব সুন্দর রয়েছে চারিদিকটা, কিন্তু বেশ ভালোই, অনেক কিছু জিনিস রয়েছে দেখার মতন। আর এই হাওয়া মহল হচ্ছে পুরোটা, যেটা দেখালাম তোমাদেরকে বাইরে থেকে, দেখতে কীরকম মধুমাছির চাকের মতন, তাই না? মনে হচ্ছে যেন মৌমাছির চাকের মতন খোপ খোপ করা রয়েছে। আর ওটা যে মানে ফ্লোর মনেই হচ্ছে না, কিন্তু ওটা হচ্ছে 5 তলা একটা বিল্ডিং, ঠিক আছে। দেখো, দেখে মনে হচ্ছিল, বাইরে থেকে মনে হচ্ছে যেরকম প্যান্ডেল তৈরি করা হয়, ঠিক সেই রকম তাই মনে হচ্ছিল দেখে। কিন্তু ওটা হচ্ছে ওই মানে 5 তলা একটা যে প্রাসাদ যেটাকে বলা হয়, ঠিক আছে। এখানেই রানীরা থাকতেন, বা রানীর যেসব সখী টখী সব ছিলেন না, ওনারা সবাই থাকতেন। এবং এখান থেকেই ওই যে ছোট্ট ছোট্ট খোপ খোপ জানালাগুলো তোমরা দেখতে পেলে, সেই জানালাগুলো দিয়েই ওনারা কি করতেন, মানে আগেকার দিনে মহিলারা তো অত বাইরে বেরোতো না, তো রাস্তা দিয়ে যদি কিছু যেত, ধরো কোনো মানে কিছু যদি প্রদর্শনী ধরো দেখার মতন, ঠিক আছে, আমরা যেমন হয় না ঠাকুর বিসর্জনের সময় বাইরে আসলেই জানলা দিয়ে আমরা দেখি বাড়ি থেকে, ঠিক সেই রকমই এখানকার রানীরাও, বা মানে রানীদের সঙ্গে যারা ছিলেন মানে মহিলা, ঠিক আছে, ওনারা সবাই কী করতেন না, ওই ছোট ছোট যে জানলাগুলো রয়েছে সেইগুলো দিয়েই দেখতেন, মানে ওই সব কিছু রাস্তাঘাটে যা কিছু। কারণ তখনকার দিনে মহিলাদের তো অত মহিলারা বাইরে বেরোতেন না, সেই জন্য এটা দিয়ে দেখতেন। আর আমরাও এইসব চারিদিকগুলো ঘুরে দেখছিলাম। দেখো, প্রচুর ছোট্ট 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 জানালা রয়েছে, আর এই জানালাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর, দেখো তার সঙ্গে জালি করা রয়েছে, মানে সে ফুটো 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 রয়েছে। এগুলো কিসের জন্য ছিল? এগুলো হচ্ছে হাওয়া চলাচল ভালো হবে, ঠিক আছে। তো আমরা এখন এই যে ওপরে চলে এসেছি, চলো ওপর থেকে তোমাদেরকে পুরোটা দেখাই, মানে ওই নিচটা কীরকম লাগছে, বা পুরো হাওয়া মহল। এই যে দেখো, এটা হচ্ছে মানে দেখো মনে হচ্ছে যেন প্যান্ডেলের মতন তৈরি করেছে, এঁকে দাঁড় করিয়ে দিয়েছে তাই মনে হচ্ছে। আর এই দিকটা থেকে পুরো জয়পুর সিটি দেখো, এই যে ওই যে ওইটা দেখছো, এইটা হচ্ছে নিচটা ধরো, আর ওই যে দূরে যেটা দেখছো সেটা হচ্ছে যন্তর মন্তর। ওই যে মানে যে সূর্য ঘড়ি যেটা রয়েছে দেখতেই পাচ্ছ, ওই যে থামের মতন দেখছো, ওইটা হচ্ছে যন্তর মন্তর।
তো এইটা হচ্ছে পুরো হাওয়া মহলের নিচের পার্ট, যেখানে আমরা ছিলাম একটু আগে, ওখান থেকে আমরা উঠে আসলাম, ঠিক আছে। আর এই যে পুরো জয়পুর সিটি এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই যে দূরে পাহাড়ের ওপর ফোর্ট দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওই একদিকে ওই যে আমের ফোর্ট, একদিকে হচ্ছে জয়গড় ফোর্ট, এরকম ফোর্টগুলো রয়েছে। আর ফোর্ট থেকে একটা ফোর্ট থেকে আরেকটা ফোর্টে যাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর এখানে রাস্তা করা রয়েছে। তোমরা আসলে আশা করছি জয়পুর মানে খুবই সুন্দর জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জয়পুর আসার, কিন্তু মানে কি বলবো, আসার পরে খুবই ভালো লেগেছে আমার জায়গাটা। এতটা সুন্দর ছিল, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। এখানকার মানুষজনও যথেষ্ট ভালো। আর সবথেকে ভালো এখানকার পুলিশ প্রশাসনও আমার খুব ভালো লেগেছে, ওনাদের ব্যবহারও খুব ভালো লেগেছে। আমাদের ওখানে সিকিউরিটি গার্ড বা পুলিশ মানে কি বলবো, একদম খুব খিচবিচ খিচবিচ করে একটু কিছু হলে। এখানে কিন্তু ওনাদের এত নম্র কথা না, বেশ ভালোই লাগছিল ওনাদের সঙ্গেও কথা বলতে। তো যাই হোক, সমস্ত কিছুই ভালো ছিল। এই যে আমরা এখন ভেতরে রয়েছি, এদিক থেকে তোমাদেরকে ফ্রন্টে, মানে যেটা আমরা ফ্রন্ট বলছি সেটা কিন্তু ফ্রন্ট না, আসলে সেটাই হচ্ছে মানে পিছন দিকটা। তো রাস্তা থেকে ওটাই যে দণ্ডায়মান রয়েছে সেটা দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে মানে পিছন দিক। ওইটাই সুন্দর লাগছে বলো দেখতে, ওটাকেই দেখে মনে হচ্ছে সামনে। দাঁড়াও ওই দিকটাও তোমাদেরকে দেখাই, মানে রাস্তার দিক থেকে যেটা আমরা দেখলাম না, দাঁড়াও তোমাদেরকে ওই দিকটাই গিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে রাস্তা, মানে আমরা ওই যে রাস্তার ওখান থেকে দেখছিলাম এই দিকটা। এই যে পুরো দেখো, আমার তো শুধু মনে হচ্ছে এটা যেন সে আলাদা করে দেখো প্যান্ডেলের মতন দাঁড় করানো রয়েছে, তাই মনে হচ্ছে, তাই না? তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের হাওয়া মহল মোটামুটি ঘোরা হয়ে গেল, আমরা এখন সব থেকে ওপরে রয়েছি, ঠিক আছে। তো হাওয়া মহল আমাদের খুবই ভালো লেগেছে। ভেতরে অনেক জায়গা, অনেক জিনিস রয়েছে দেখার মতন, অনেক জায়গা রয়েছে দেখার মতন। খুবই ভালো লাগলো দেখতে, ঘুরতে। আর অনেকটা বড় জায়গা, তোমাদেরকে তো একটু একটু করে সব জায়গাগুলো দেখালাম, কারণ পুরো 2-2.5 ঘন্টা ধরে তো দেখানো সম্ভব নয়, তাই না? আমরা সত্যি এখানেও 2-2.5 ঘন্টা লেগে গেল আমাদের ঘুরতে। আর মানে ওই যে সবটা তো বললামই যে 2-2.5 ঘন্টা ধরে দেখানো তো সম্ভব হচ্ছে না, তার জন্য তোমাদেরকে একটু একটু করে দেখালাম। কিন্তু তোমরা যখন আসবে, ঠিক আছে, তো এখানে এসে যখন দেখবে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওতে তোমরা যদি দেখছো, আমার ভিডিওটাও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। চলো এখান থেকে এবার নিচে নেমে যাই। নিচে গিয়ে এবার বেরোনোর পথে, এই যে বেরোনোর যে দিকটা রয়েছে মানে এক্সিট পথে, এখানে খুব সুন্দর সুন্দর প্রাচীন মূর্তিগুলো রয়েছে। যদিও প্রাচীন স্থাপত্য মূর্তি মানেই হচ্ছে ভাঙা চোরা এরকমই রয়েছে, তো যাই হোক মূর্তিগুলো এখানেও কিন্তু খুবই সুন্দর। এক কথায় পুরো হাওয়া মহলটা ঘুরতেই আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগলো পুরো হাওয়া মহলটা ঘুরতে? যদিও তোমাদেরকে পুরোটা তো ঘুরিয়ে দেখাতে পারলাম না, সবটা দেখাতে পারলাম না, একটু একটু করে সব জায়গাগুলো দেখালাম, কারণ সবটা দেখাতে গেলে এখানে প্রায় 2.5 ঘন্টা আমরা ছিলাম, তো 2.5 ঘন্টা ধরে পুরো ভিডিও হতো। তো এই যে আমরা বেরিয়ে গেলাম এখন বেরোনোর পথে। আর এই যে সামনের রাস্তাটা দেখছো, সামনের দিকটা দিয়েই হচ্ছে সিটি প্যালেস যাবো আমরা, হেঁটেই যাওয়া যাবে ওখান থেকে। এখান থেকে রয়েছে যে বাঁ ধারে যে সামনের রাস্তাটা, এখান থেকে ওই গেলেই আমাদের সিটি প্যালেসের গেট পড়ে যাবে ওখান থেকে, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে চলে যাব, গিয়ে ওখানে সিটি প্যালেসের গেটে উঠে যাও। এরপরে তোমাদেরকে সিটি প্যালেসটা ঘুরে দেখাবো। এই যে আমরা এইটা হচ্ছে হাওয়া মহল, এই যে এই গেটটা দিয়ে বেরোবো, এই গেটটা দিয়ে বেরোলেই ডান দিকে হচ্ছে সিটি প্যালেসের গেট পড়বে আর কি, ঠিক আছে। তো এরপরে সিটি প্যালেসটা তোমাদেরকে দেখাবো। আর হাওয়া মহলটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।